ছাত্রলীগের সন্ত্রাসীদের পাশাপাশি এই ধরনের দলকানা সুবিধাভোগী শিক্ষকদেরও বিচার হওয়া খুবই জরুরি। পৃথিবীতে আর কোনো একটা বিশ্ববিদ্যালয় খুঁজে পাওয়া যাবে যেখানে বিশ্ববিদ্যালয় হলগুলো চালাতো তাদের ছাত্ররা? কোথাও খুঁজে পাবেন না। প্রক্টর, হাউস টিউটর তারা শুধুমাত্র নামে মাত্র আসেন আর যান। এখানে ছাত্রলীগ বা সরকারি দলীয় ছাত্ররা কি করে, তারা এসে এখানে যারা ঢাকার বাইরে থেকে আসছে, আপনারা জানেন যে ঢাকায় একটা বাসস্থানের ব্যবস্থা করাটা কি কষ্টসাধ্য এবং খরচ সাপেক্ষ। সেই বাসস্থানের দেওয়ার বিনিময়ে তাকে সে পরিণত করে একটা দাসে, যে তুই আমার হলে এসে ওঠ, এর বিনিময়ে যা বলবো তাই করবি। ঢাকার বাইরের একটা সহজ সরল ছেলে এসে এখানে আস্তে আস্তে একটা দানবীয় গুন্ডায় পরিণত হয় কিভাবে? তাকে ট্রেনিং দেওয়া হয়, তাকে ফার্স্ট ইয়ারে রাতের বেলায় উঠে বলে কি যা ঘুরে আয়, দৌড় দিয়ে আয়, পার্কে যা, পার্কে যায় কাউকে চড়থাপ্পড় মেরে আয়, দেখি পারিস কিনা। ট্রাকে উঠে ভিডিও কর যে তুই ট্রাকে উঠে হাতের ঝেলে যাচ্ছিস। তো এই যে এই ধরনের ট্রেনিংগুলো দিতে 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 তাকে একটা অমানবিক গুন্ডায় পরিণত করা হয় এবং সেটাই আলটিমেটলি ছাত্রলীগের সন্ত্রাসী হিসেবে পরিণত হয়। এগুলো কাদের চোখের সামনে দিয়ে হচ্ছে? শিক্ষকদের। তো ছাত্রলীগের সন্ত্রাসী কারা আসলে তৈরি করছে? শিক্ষকরাই তৈরি করেছিল। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্যার ৯৯% জন্য দায়ী আমাদের মতো শিক্ষকেরা, এবং তারা যে কোনো অন্যায় অবিচারে তারা কখনো এগিয়ে আসেন নাই, হাতে গোনা কয়েকজন ছাড়া। এবং কেউ কেউ ওই অন্যায়ে, এই প্রক্টর গোলাম রাব্বানির মতো ওই অন্যায়ে সহযোগিতাও করেছেন। তো এই ছাত্রলীগের সন্ত্রাসীদের পাশাপাশি এই ধরনের দলকানা সুবিধাভোগী শিক্ষকদেরও বিচার হওয়া খুবই জরুরি। সবার আগে আমাদের বিশ্ববিদ্যালয়কে প্রপারলি গড়তে হবে, ভালোভাবে গড়তে হবে। এখানে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে। এখানে কেউ অন্যায়, সেটা শিক্ষক হোক, ছাত্র হোক, কর্মচারী হোক, কর্মকর্তা হোক, করে পার পাবে না। আর কেউ ভালো কাজ করলে তাকে পুরস্কার দিতে হবে। এই সিস্টেম যদি আইনের শাসন, জবাবদিহিতা আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে আমরা বাংলাদেশের কথা কিভাবে চিন্তা করব? তো সেই জন্য আমাদের সর্বতোভাবে কাজ করতে হবে।